হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম আক্তার তাহমিনা, তাহিস ফ্রম তাহমিনা ইটস তাহাস অ্যাক্টিভিটি। আর আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস, নর্মাল ফ্রাইড রাইস, যেখানে কোনো চিকেন দেওয়া নেই, কোনো চিংড়ি দেওয়া নেই, কোনো কিছুই নেই। এখানে শুধু হচ্ছে আছে ভেজিটেবলস। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছেন কত ঝুরঝুরা হয়েছে, আর অনেক মজা। কিচ্ছু নাই তাই কি হয়েছে, অনেক মজা, যথেষ্ট মজা। আর রেসিপিটা তাহলে শুরু করি। এর জন্য প্রথমে আমি অনেক করে পানি নিছি, কোনো পরিমাণ নেই। আপনি যত পরিমাণে চাল নেবেন তার ডাবল নিতে পারেন, তারও বেশি নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু কম করে নিতে যাবেন না। তো যাই হোক, এর মধ্যে এটা যখন উতলিয়ে গিয়েছে, আমি হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমি খুব বেশি পরিমাণে বানাচ্ছি না, 300 গ্রাম চাল দিয়ে দিয়েছি। বাসমতি রাইস ইউজ করেছি, আপনারা মিনিকেট বা যে কোনো ভালো মানের চাল ইউজ করতে পারেন। পোলাও ইউজ না করাই বেটার আমার মনে হয়। এর একটা কারণ আছে, কারণ এখানে যেভাবে চালটা সিদ্ধ করা হবে বা যেই একটা রুলস মেনটেন করা হবে, সেটা পোলাওর ক্ষেত্রে মেনটেন করতে গেলে আপনার ভাত একদম আটা হয়ে যাবে, মানে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো যাই হোক, সে অনুযায়ী আমি বললাম, তবু আপনাদের হয়তো ঠিক হইতে পারে, আমার হয় না, এই জন্য আমি বললাম, সবার ক্ষেত্রে সব কিছু হয় না। তো যাই হোক, আমি হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। আর এখন ওই স্টেজ পার হয়ে আসার পরে এখন দেখুন চালগুলো উপর দিকে উঠে উঠে আসতেছে, মানে যেই পানিতে আপনি সিদ্ধ করতেছেন সেই পানির উপরে চালগুলো উঠে আসতেছে। শুরুতে কিন্তু চালগুলো সব একদম উপরে উঠে আসতেছিল না, এখন উঠে আসতেছে, মানে 80 কি 85% একদম কুক হয়ে গেছে। এই স্টেজে আমি হচ্ছে কিছুটা সাদা ভিনেগার ইউজ করেছি, তো আপনারা ওটা ইউজ করবেন। এখন আমি এইটাকে পানি ঝরিয়ে নামিয়ে রাখবো। আর অন্যদিকে একটা কড়াইয়ে হোক বা প্যানে হোক, আপনারা এই তো 2-3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিবেন। আর এখন এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন একদম গ্রেট করে দিয়ে দেবো। আমি তো এটা প্রেসই করতে পারতেছিলাম না, পরে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি প্রেস করে দাও, পরে ও প্রেস করে দিল। দেন এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন, আপনারা যে পরিমাণে ঝাল খান সে অনুযায়ী দিবেন, কম বেশি। তো আমি এখানে মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মানে একদম বলতে গেলে বাঁকা বাঁকা করে কেটেছি, মানে চাইনিজ যে কোনো আইটেমে যেভাবে মরিচ কেটে দেওয়া হয় ওইভাবে। ফ্রাইড রাইসের জন্য আমি এইভাবেই কেটেছি মরিচগুলোকে। দেন এটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি সামান্য পরিমাণেই প্রথমে দিয়েছি, কারণ পরে লবণটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আর ওঠানো যাবে না। দেন এটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সসগুলো সব দিয়ে দেওয়া শুরু করব। আর এখানে আমার তেল সামান্য কম মনে হয়েছিল, জন্যই আমি পরে অ্যাড করে নিয়েছি। আপনারা এভাবে পরে অ্যাড করে নিতে পারেন যদি কম মনে হয়। 1/4 চামচের মতো আমি এখানে ফিশ সস দিয়ে দিয়েছি, মানে আপনারা এখানে বাসায় যা যা সস আছে সব দিবেন, তাহলে স্বাদটা আরও বেশি আসবে। মানে ওয়েস্টার সস বলেন, ফিশ সস, সয়া সস, টমেটো সস, কেচাপ বা গ্রিন চিলি সস, রেড চিলি সস, যা আছে বাসায় সব দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সব ধরনের সস। তো আমি এখানে 1/4 চামচের মতো হচ্ছে ফিশ সস দিয়ে দেওয়ার পরে এখানে টমেটো সস দিয়ে দিয়েছি সামান্য। এখানে 1 চা চামচের মতো আছে, আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন 1 টেবিল চামচ। আমার আসলে কমই হয়ে গেছিলো, পরে আমি অ্যাড করছি। ওটার ক্লিপ নেওয়া হয়েছিল নাকি আমার অত মনে নাই। তো যাই হোক, এখানে আমি আবার গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন। এটা আমি দিয়েছি 1 চা চামচের মতো। আর সামান্য এখানে সয়া সস ইউজ করেছি, আপনারা লাইট সয়া সসও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 1/3 চামচের মতো ডার্ক সয়া সস ইউজ করেছি। তো আমি এগুলোকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এরপর সব সবজিগুলো দিয়ে দিব, যেগুলো আমি এটার জন্য প্রিপেয়ার করেছিলাম। এখানে আমি যেসব সবজি ইউজ করেছি ঠিক সেগুলোই ইউজ করতে হবে, এর কোনো মানে নেই। আমি এখানে আলু, গাজরের এগুলোই ইউজ করেছি, 2টো সবজি ইউজ করেছি, আপনারা চাইলে এর বেশিও ইউজ করতে পারেন। অনেকে আছে আলু দেয় না, তবে আমি আলু ইউজ করি, এমন কোনো স্বাদের হেরফের হয় না, কিছু মনেই হয় না। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আপনারা চাইলে বরবটিও ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আবার এগুলোকে আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন, আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কোনো সমস্যা নেই, এভাবে কাটলেও হবে, ওভাবে কাটলেও হবে। তবে যদি কিউব করে কাটেন তাহলে অবশ্যই এটাকে ছোট ছোট কিউব করতে হবে। তো যাই হোক, এখন আমি সবজিগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিব। 3 থেকে 4 মিনিট প্রায় মিডিয়াম হিটে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই জিনিসটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে সিদ্ধ হতে রেখে দিব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, কারণ আমাদের চাল অলরেডি সিদ্ধ হয়ে আছে, আর সবজিটাকে আপনি তেলের উপর ফ্রাই করলেই সেটা বেশি স্বাদ হবে। অনেকে আছে যে মানে সবজিগুলোকেও আলাদা সিদ্ধ করে তারপরে এখানে ইউজ করে, এরকমটা করার কোনোই দরকার নেই, কারণ সবজি তেলের উপরেও ফ্রাই হয়। একটু সময় বেশি লাগে, কিন্তু সময় বেশি লাগলেও স্বাদটা আসে, এটাই মেন কথা। যাই হোক, এখন এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ছেড়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমি 10 থেকে 15 মিনিট পরে ব্যাক করলাম, আর আমার সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে।
আর এখানে সবজিগুলো একটু লেগে গেছে, তার মানে এইভাবে মনে করবেন না যে তেলের উপর সিদ্ধ করতে গেলে তো এরকম হবেই, এরকম হবেই, এটা আমরা করব না। কিন্তু আসলে এমনটা না। এটা আমার কড়াইয়ের দোষ। এটা আমি জানতাম। তারপরেও আমি হচ্ছে এটার মধ্যেই ফ্রাইড রাইস করতেছি। এটা আমার ইচ্ছাই বলা যায়। এর কোনো বিকল্প এখন কোনো এক্সকিউজ নেই আমার কাছে। তো যাই হোক, এখন ঢাকনা খোলার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাই হোক, নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই চালটা আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম 80-85% এর মতো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এতক্ষণে সেটার পানি একদম ঝরে গিয়েছে। তো সেটা আমরা এখন এর মধ্যে দিয়ে দেব। আর এখন যতটুকু কুক করা হবে তার মধ্যে 90 থেকে প্রায় এর আশেপাশেই মানে কুক হবে। আর ফ্রাইড রাইস যেহেতু একদম 100% কুক করার কোনো দরকার নেই। ফ্রাইড রাইসের নিয়ম এটাই বলতে গেলে। তো যাই হোক, মানে রাইসটাকে কি পরিমাণে সাদা দেখা যাচ্ছে বুঝতেই পারতেছেন। আর সাদার গায়ে যেকোনো জিনিস খুব সুন্দরভাবে লেগে যায়। মানে ফ্রাইড রাইসের কালারটা খুব সুন্দর আসবে। এই সাদার সাথে সসগুলো মিশে খুব সুন্দর একটা কালার আসবে রাইসটার। এটাই বুঝাচ্ছি আরকি। তো যাই হোক, এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন আবার ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে যেতে হবে এবং কিছুক্ষণ নাড়তে হবে 4 থেকে 5 মিনিট। আপনারা আপনাদের ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সময়টুকু। অ্যান্ড দেখুন মিশানো হয়ে গেছে আর কি সুন্দর কালার আসছে। চালটা একদম সাদা, সাদা ছিল জন্যই এই কালারটা আসছে। কারণ আমাদের সস বা টমেটো যাই দেওয়া হোক না কেন সেটার কালার তো লাল হয়ই বা ওইগুলো তো কালারফুল হয়ই। এখন বিষয়টা আপনার রাইসটা কতটুকু সাদা করতে পারা সেটা নিয়ে। এজন্য যখনই আপনারা চালটাকে নামাবেন তার কিছুক্ষণ আগে আপনারা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, ওই তো নাড়াচাড়া করার পরে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নিয়েছি। অ্যান্ড এই হচ্ছে আমার ওভারঅল লুক। আর এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই তো আমি খাচ্ছি, সেই টেস্ট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর ফলো বা লাইক তো করতেই পারেন। একটা কমেন্টও করে দিন মন চাইলে। আল্লাহ হাফেজ।